গত কয়েক মাস ধরে উত্তেজনার পর ওমানে আলোচনার টেবিলে বসেছিল যুক্তরাষ্ট্র ইরান। আশা করা হচ্ছিল এবার অন্তত পরিস্থিতি শান্ত হবে, কিন্তু এখন ইঙ্গিত মিলছে ভিন্ন কিছুর। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন MARAD। এই তো সপ্তাহখানেক আগেই নিজেদের ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ হিসেবে মার্কিন পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালীতে ধাওয়া করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর দুটি নৌযান। এমন প্রেক্ষাপটে তাই এই প্রণালী ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে ওয়াশিংটন। 9 ফেব্রুয়ারি এক নতুন নির্দেশনায় MARAD জানায়, মার্কিন জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে উঠতে অনুমতি না দেন। এরপরও যদি কোনো ইরানি বাহিনী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ওঠে, তাহলে জাহাজের ক্রুরা যেন জোর করে বাধা না দেয়। তবে জোর করে বাধা না দেওয়ার মানে এই নয় যে তারা সেই তল্লাশি বা ওঠার বিষয়ে সম্মতি দিচ্ছে। নির্দেশনায় আরও বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় মার্কিন জাহাজগুলো যেন নৌ নিরাপত্তা বজায় রেখে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। পূর্বমুখী হয়ে চলার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে যেতেও পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ যুক্তরাষ্ট্রের এমন নির্দেশনায় আভাস মিলছে হরমুজ প্রণালীতে ইরানের হামলার। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ায় গত মাসেই এই প্রণালীতে একটি নৌ মহড়া দিয়ে প্রস্তুতি সেরে রেখেছে তেহরান। এতে হুমকির মুখে পড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের সংকীর্ণ এই পথ। তাছাড়া যুক্তরাষ্ট্র যেচে এসে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে যে এই প্রণালী বন্ধ করে দেওয়া হবে, সেই ঘোষণাও ইতোপূর্বে দিয়ে রেখেছে দেশটি। এমন প্রেক্ষাপটেই এবার হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ চলাচলের সতর্কতা জারি করল ওয়াশিংটন।